الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروشاست ولیدانا دریمانا کے گوشاست سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
الحكيم সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क माशी की जरूरत ऐ मर्द खिरत तर्क माशी की जरूरत अब सोबत सालेह के सवा कोई नहीं इशारा अब सोबत सालेह के सवा कोई नहीं इशारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमल में सारा एक वक्त में हालात जो अमल में सारा ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जन्म अमर नबीर जुगे होले केमन होतो जन्म अमर नबीर जुगे होले केमन होतो दो नयने रसूल দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম
সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানার আওতাধীন মাঝগ্রাম মানিকপুকুর দারুস সালাম ফুরকানিয়া মাদ্রাসা ও মাজারের উদ্যোগে 36তম অধিবেশন বিরাটে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব। উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট শ্রেণীর ভাইরা এবং পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, শ্রম ও পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করে নেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफ्ताबे नबूवत, फख्रे मौजूदत, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। প্রিয় মাঝগ্রামবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনারা কি এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি থাকেন, খুশির সাউন্ড কি আসতে হয় না জোরে হয়? জোরে যদি হয় তাহলে আপনাদের সাউন্ড কেন এত আসতে? মনে হয় মনে মনে একটু বেজার, ঠিক কি না? খুশি না বেজার? তাহলে খুশির সাউন্ড ইনশাল্লাহ একটু জোরে দিতে হবে, পারবেন তো? মানুষ অত্যন্ত কম, কি বলে? আমি দেখতেছি পোস্টারের ভিতরে আসলে সমস্ত মানুষ না, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওনারাই কয়েকজন যদি আজকের এই স্টেজে থাকতেন তাহলে হয়তো প্যান্ডেলের ভিতরে জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ আজকে এই সমস্ত ধর্মীয় মাহফিলগুলোকে নিজেদের একটা মানে ধর্মীয় অনুষ্ঠান বানায় ফেলছে, ব্যক্তিগত। কেউ জামাই নিয়ে ব্যস্ত, কেউ নিজের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কেউ মেলা নিয়ে ব্যস্ত। অথচ যাদের উদ্যোগে মূল আয়োজন, ওলামায়ে কেরামকে কেন্দ্র করে মূল আয়োজন, যে ওলামায়ে কেরাম আসবে, বয়ান করবে, আমরা শুনবো, উপকৃত হব, অথচ সেই দিকে আমাদের কোনো ধ্যান ধারণা নাই, ঠিক কিনা বলেন? তো আপনারা যদি একটু সময় দেন, ধৈর্য এবং মনোযোগ যদি দিয়ে যদি ইনশাল্লাহ বয়ান শোনেন, ইনশাল্লাহ চেষ্টা করব কিছু যেন দিতে পারি। আপনারা যদি রাজি থাকেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আপনারা একটু মনে হয় ঘুমেন না ভাব, ঠিক কিনা বলেন? কারণ গ্রামগঞ্জের মানুষ তো এশার নামাজ, মাগরিবের পরে খানা খাই, এশার নামাজ কোনো রকম পড়ে মুরগির সঙ্গে সঙ্গে ঘুমায়, ঠিক কিনা বলেন? এই জন্য একটু ঘুমেন না ভাব, জাগ্রত হতে হবে। মুসলমান, ইহুদি খ্রিস্টানরা
এখন মুসলমানদের উপরে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, মুসলমানদেরকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এই দুনিয়ার ভিতরে দেখেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না। আমি আপনাদের পরীক্ষা করে দেখব আপনাদের সাউন্ড কিরকম, আপনাদের ইস্কো কেমন আছে। আপনারা পরীক্ষা দিতে রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার পরীক্ষা হয়ে যাবে আপনাদের জোশ এবং ইস্কো কেমন আছে। সর্বপ্রথম মুরব্বীরা, আমি তাকবীর দিব, আপনারা তাকবীরের ধ্বনি দিবেন। যদি আপনাদের সাউন্ড বেশি হয় ইনশাআল্লাহ মুরব্বীদের নিয়ে ওয়াজ হবে। যদি যুবকদের হারাইতে পারেন, আর যুবকেরা যদি আপনাদের হারাইতে পারে তাহলে যুবকদের নিয়ে ওয়াজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বী 40-এর উপরে যাদের বয়স, একটু হাত একটু টান টান করেন তো। হ্যাঁ 40-এর, না না খারাপ হলে বলে ওই যে আপনি 40-এর উপরে না, মুরব্বী হাত উঠেন। আর কয়টা আছে? ওই যে বয়স এটা কত, 40 পার হয়নি? হ্যাঁ হাত জায়গা 40-এর মুরব্বী তো সব দেখা যায়, যুবক নাই তো মনে হয়। হাত, হ্যাঁ হাত টান টান করেন, হাত টান টান করেন। 40-এর উপরে তাকবীরের ইনশাআল্লাহ ধ্বনি দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। অনেকে কয় ঘরে ঘরে জ্বালো, ঘর তো মিয়া জ্বালায় প্রায় সারকার করে দিলেন, আর কত ঘর জ্বালাইবেন? এখন সংসদটাকে জ্বালাইতে হবে, ঠিক কিনা বলে? স্লোগান কি চলবে? কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, ঠিক কিনা বলে? কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর, নবীজির অবমান। আহারে মুসলমান, আজকে কোনো স্লোগানের ব্যাপারে কোনো আপনার আমার ধ্যান ধারণা নাই, স্লোগান পারি না। তাহলে নাস্তিক বেঈমান মুরতাদ তারা মুসলমানের ঈমান দেখে, মুসলমানের যশ এবং খ্যাতি দেখে তারা কিভাবে এখান থেকে পালাবে, ঠিক কিনা বলে? নবীজির অপমান সইবে না আর মুসলমান, পারবেন না বলতে? নবীজির অপমান সইবে না আর মুসলমান। লিল্লাহি তাকবীর। জোশ মনে হয় প্রথমের চাইতে একটু কমে গেছে, কমাইলে চলবে না, বাড়াইতে হবে। সব দিনে আপনারা হয়তো মনে করছেন চাদর নিয়ে একটু বসছি গরম করার জন্য, তা আপনি ঠান্ডা করে দিতেছেন। আরে ভাই সব দিনই তো ঘুমান নিয়মিত। আপনার এই এলাকার ভিতরে অন্তত আজকেই তো মাহফিল, ঠিক কিনা বলেন? সারা বছর তো হয় না, একদিনই তো হয়। হয়তো বিভিন্ন এলাকার ভিতরে হয়, কিন্তু এখানে তো একদিনই হবে, ঠিক কিনা বলেন? অন্তত একদিন একটু কষ্ট করেন, সারা রাত না অর্ধেক রাত পর্যন্ত, সর্বোচ্চ 11:30 পৌনে 12টার ভিতরে শেষ করে দিবে। প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। যে সম্মানিত হাজিরিন, আর এদিকে সেদিকে যাব না, মূল পয়েন্টে চলে যাব। আমরা মুসলমান, আমরা মুমিন ইমানদার। আমাদের ঠিকানা ছিল সর্বপ্রথম জান্নাতে, বলেন না কোথায় ছিল? জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন মা এবং বাবা উভয়ের মাধ্যম দিয়ে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে যাইয়া যদি যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহ তাআলাকে যদি রাজি এবং খুশি বানাইয়া যদি কবর জগতে আসতে পারো, পরকালে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি রবের কসম তোরে আমি জাহান্নামে দিব না। ওই তোর যেই জান্নাতটা ছিল ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা পুনরায় দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান ছিলাম, জান্নাতে আসছি, দুনিয়াতে আবার যাবো কোথায়? জান্নাতে। জান্নাত পাইতে চান না? আসতে আওয়াজ হয় কেন? সকলেই জান্নাত চাই। তো জান্নাত যেহেতু পেতে চায়, সে হিসাবে আমাদের করণীয় আছে না নাই? অবশ্যই করণীয় আছে। জান্নাতে যাইতে হলে শর্ত সর্বপ্রথম দুইটা, বলেন না কয়টা? 1 নম্বরে হলো ঈমান, 2 হলো নেক আমল। ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা বলেন? খুব ভালোভাবে বুঝেন, একটা উদাহরণ দেই। একটা সন্তান দুনিয়াতে আসতে হলে যেমনই ভাবে একজন মায়ের প্রয়োজন আছে, ঠিক তেমনই একটা বাবারও প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? একটা মা
এর মাধ্যম দিয়ে শুধু সন্তান দুনিয়াতে আসতে পারে না, ঠিক তেমনই ভাবে একজন বাবার মাধ্যম দিয়েও একটা সন্তান এই দুনিয়াতে আসতে পারে না, ঠিক কিনা? মা এবং বাবা উভয়ের সমন্বয় লাগে, উভয়ের সমন্বয়ে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে। ঠিক তেমনই ভাবে আল্লাহর কোনো বান্দা গোলাম সে যদি চায় জান্নাতে যাইতে, তার শর্ত হলো দুইটা। এক নম্বরে হলো ঈমান, নাম্বার 2 হলো নেক আমল। উভয়ের সমন্বয়ে আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা বলে? ঈমানটাকেও ঠিক রাখতে হবে এবং নেক আমলও করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, নেক আমল করে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, ঠিক কিনা বলেন? কারণ নেক আমাল এটা রাখবার জন্য একটা পাত্র আছে, ওই পাত্রের নাম হলো ঈমান। তো ঈমান যদি নষ্ট থাকে, ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, আমল একটাও আল্লাহর দরবারে কবুল হবে না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন ধরেন মাছ রাখার খলি আছে না, খলি বলেন না আপনারা? না খলই বলেন, কি বলেন? খলি বলেন। এই খলির তলা যদি ভাঙ্গা হয় অথবা কানা হয়, আপনি সারা রাতও যদি চেষ্টা করেন খলিটা আপনি ভরাবেন, মাছ ধরে ভরাইতে পারবেন? সারা রাত কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন এই খলিটাকে আপনি মাছ দিয়ে ভরাবেন, পারবেন না। ঠিক তেমনই ভাবে আপনার ঈমান যেটা আছে, ঈমান যদি নষ্ট থাকে, সমস্যা থাকে, আপনি সারা জীবনও যদি কিয়ামত পর্যন্ত যদি খোদার দরবারে সেজদা দিয়ে থাকেন, কপালটা যদি কালো বানাইয়া ফেলেন, কপালের ভিতরে যদি জখম হয়ে যায়, খোদার কসম 1 সেকেন্ডের সেজদা মাওলার দরবারে কবুল হবে না, কারণ আপনার ঈমানের ভিতরেই তো ভেজাল, ঠিক কিনা বলে? এই জন্য ঈমানটাকে ঠিক রাখতে হবে, পরক্ষণে নেক আমল করতে হবে, উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা বর্তমানে তাদের মিশন চালাইতেছে কিভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যায়, আমল নয়। এখানে আপনারা আসছেন, বসে আছেন, এখানে ইহুদি খ্রিস্টানরা কোন রকমের আক্রমণ চালাইতেছে? বলেন, চালাইতেছে না। মসজিদে গিয়ে যখন নামাজ পড়েন ইহুদি খ্রিস্টানরা আক্রমণ চালায়, কেন? এটা আপনার আমার আমাল। যখন আপনি যাকাত দেন, দান সদকা করেন, ইহুদি খ্রিস্টানরা এসে বাধা দেয়। যখন আপনি হজে যান, ইহুদি খ্রিস্টানরা বাধা দেয়। যখন রোজা রাখেন, ইহুদি খ্রিস্টানরা বাধা দেয়। কথা বলেন, ইহুদি খ্রিস্টানরা বাধা দেয় না। তারা কিভাবে আপনাকে আমাকে বাধা দিচ্ছে জান্নাতের পথ থেকে? বলে আপনার আমার ঈমানটাকে নষ্ট করতেছে। ঈমান যদি নষ্ট করে, আমল নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমালগুলি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? একটা উদাহরণ দিই। কোনো একজন দুর্বৃত্ত, একজন খারাপ ব্যক্তি এসে চাইতেছে যে আপনার একটা গাছ আছে, ফলের গাছ, বড় একটা গাছ আছে, গাছের প্রত্যেকটা লতা পাতা, ফল, ডালপালা সব কিছু সে নষ্ট করতে চায়। সে যদি এক একটা করে যদি ফল ছেড়ে বা পাতা যদি ছিঁড়ে, সে পূর্ণ গাছটাকে নষ্ট করতে পারবে? বলেন, পারবে না। কারণ কোনো একজন আল্লাহর বান্দা তো দেখবে এবং সেখানে গিয়ে বাধা দিবে, ঠিক কিনা বলে? ওই আল্লাহর বান্দা, দুর্বৃত্ত, খারাপ ব্যক্তি, সে যদি চায় গাছের ডালপালা, ফল এক একটা করে নষ্ট না করে গাছের গোড়া সহ যদি উপড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু পুরা গাছ, সমস্ত গাছের ফল, বৃক্ষলতা, ডাল এগুলো নষ্ট করো বলতে হবে না। গাছের গোড়া সহ যখন আপনি উপড়িয়ে ফেলবেন, গাছ পুরাটাই নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আপনার আমার যেই নেক আমাল আছে, এটাকে নষ্ট করো বলতে হবে না। ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান যখন নষ্ট করে ফেলবে, অটোমেটিক সমস্ত আপনার নেক আমালগুলি নষ্ট হয়ে যাবে। এটাই ইহুদি খ্রিস্টানদের মিশন। ইহুদি খ্রিস্টানরা বর্তমান বিশ্বের ভিতরে তাকায়া দেখবেন, আপনি একটা হোন্ডা কিনতে যান, একটা গাড়ি কিনতে যান, একটা বাড়ি বানাইতে যান ইঞ্জিনিয়ারের কাছে, অথবা মোবাইল কিনতে যান, অথবা বাড়ির কোনো ফার্নিচার কিনতে যান, যাহা কিছু কিনতে যান না কেন, সব কিছু কিন্তু বর্তমান আধুনিক এই বিশ্বে নতুন নতুন মডেল আসতেছে, নিত্য নতুন আপডেট আসতেছে। কারণ কি? এই দুনিয়ার একটা চাকচিক্য, দুনিয়ার একটা মানে শান্তির জায়গা বানাইয়া, দুনিয়ার মোহে আপনাকে ফালাইয়া আপনি যেন আপনার ঈমান নষ্ট করেন। বিশেষ করে মুসলিম জাতি যেন নিজেদের ঈমান নষ্ট করে। আপনি বাজারে গেছেন, একটা মোবাইল কিনবেন 20,000 দিয়ে, নিয়ে গেছেন টাকা, মোবাইল পছন্দ হচ্ছে না, পছন্দ একটা হয়েছে 30,000 টাকা দামের, টাকা এখন পাবেন কোথায়? যদি কামাই করেন তাহলে বাড়ি থেকে নিয়ে যাবেন, যদি কামাই না করেন তাহলে তো অভ্যাস খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলে?
আপনি একটা বাড়ি করতে গেছেন, ইঞ্জিনিয়ারের কাছে গেছেন 20 লক্ষ টাকা নিয়ে, ইঞ্জিনিয়ার সুন্দর একটা ডিজাইন দিছে, খরচ দেখতেছেন 30 লক্ষ 25 লক্ষ টাকা, বাকি 5 লক্ষ 10 লক্ষ টাকা পাবেন কোথায়? আপনি তো ওই টাকার পিছনেই ছুটবেন, ঠিক কিনা বলেন? ওই টাকার পিছনে ছুটতে গিয়া এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়াটাকে বরবাদ করবেন, পরকালটাকে নষ্ট করবেন। মুমিন হয়া যেই জান্নাত আপনার কপালে ছিল ওই জান্নাতটাকে আপনি ধ্বংস করবেন, নষ্ট করবেন, ওই জান্নাতটাকে আপনি হারাইবেন, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য আর টাকা পয়সার পিছনে পড়ে পরকালটাকে নষ্ট করা যাবে না, ইহকালটাকেও নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার মানুষ তো দুনিয়াতে আমরা শান্তি চাই, অথচ আল্লাহ তাআলা বলেন শান্তি তো আছে জান্নাতে, আর জান্নাত তো পরকালে। তোমরা যদি শান্তি দুনিয়াতে তালাশ করো পাইবা না, কারণ শান্তি তো রেখেছি জান্নাতে, জান্নাত হলো পরকালে। তোমরা পরকালটাকে তালাশ করো, পরকালটাকে যদি পেয়ে যাও খোদার কসম তাহলে শান্তি তোমার কপালে অনিবার্য, ঠিক কিনা বলেন? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত পাবার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা বলেন? औलियारा कार उक़बा इख्तियार, जाहिलारा कार दुनिया इख्तियार, एक ज़माना सोबते बा औलिया बेहतरा सद साल ताअत बेरिया। भाईरा আমার, বর্তমান ইহুদি খ্রিস্টানদের মিশন যেটা চলতেছে মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করবা, মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করা। কারণ যদি ঈমান নষ্ট করতে পারে দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফালাইয়া, দুনিয়ার মোহে ফালাইয়া, দুনিয়ার অর্থ সম্পদের পিছনে ফালাইয়া, যদি আপনাকে আমাকে দুনিয়ার মোহে ফালাইয়া আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করতে পারে, তাহলে নেক আমল নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমালগুলি নষ্ট হয়ে যাবে। আমাল যদি বান্দার নষ্ট হয়ে যায় ওই বান্দা ডাইরেক্ট মরণের সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দারা তাকায় দেখেন এই দুনিয়ার মোহে পড়ি, রাত্রবেলা কত কষ্ট করে করে জেগে জেগে টাকা পয়সা ইনকাম করে, দিনের বেলা রৌদ্রের তাপে পুড়ে পুড়ে কত টাকা পয়সা ইনকাম করে। কত আল্লাহর বান্দারা ওই বৃষ্টির পানির ভিতরে ভিজে ভিজে টাকা পয়সা ইনকাম করে। তাকায়া দেখো ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করো কেন এত কষ্ট করে দুনিয়ার ভিতরে টাকা পয়সা ইনকাম করলা? আল্লাহর বান্দা বলবে সন্তানের মনটা রক্ষা করবার জন্য আর বিবির মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর বান্দা একটু চিন্তা করলো না, যদি এমত অবস্থায় মারা যায়, যদি মউত আইসা পাকড়াও করে, ওই কবরের ভিতরে তার ধন সম্পদ যাবে না, ওই কবরের ভিতরে
তার বিবি বাল বাচ্চা কেউ যাবে না, ওই কবরের ভিতরে বন্ধু বান্ধব কেউ যাবে না, ওই কবরের ভিতরে তার বড় একা, ওই কবরের ভিতরে ও আল্লাহর বান্দারা তাকায়া দেখো, ওই কবরের কোনো জানালা নাই, দরওয়াজা নাই, ওই কবরের ভিতরে অন্ধকারের কোনো অভাব নাই, ওই কবরের ভিতরে সামনে পিছনে ডানে বামে অন্ধকারের কোনো অভাব নাই, ওই কবরের ভিতরে যদি বাতি জ্বালাইতে চাও তাহলে নেক আমল ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলে? তাহলে ও আল্লাহর বান্দারা দুনিয়ার মোহে পড়ে বিবি বাল বাচ্চার পিছনে তাকাইয়া, বিবি সন্তানের দিকে তাকাইয়া, বন্ধু বান্ধবের দিকে তাকাইয়া, এত পয়সা ইনকাম করিয়া যদি মুমিন হইয়া নিজের কপালে যেই জান্নাতটা লেখা ছিল ওই জান্নাত যদি হারাও তাহলে বলবো তোমার চাইতে কপাল পোড়া আর খোদার জমিনে কেউ নাই, ঠিক কিনা বলে? এরা নবীর আশিকের দল, কত আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনের ভিতরে আইসা টাকা পয়সা ইনকাম করে যেন সমাজের মানুষ তারে সম্মান করে, ঠিক কিনা? সম্মান পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার দেখানোর জন্য, বাহাদুরি দেখানোর জন্য, পাওয়ার দেখানোর জন্য দুনিয়ার ভিতরে আইসা টাকা পয়সা ইনকাম করে, মানুষ রাস্তাঘাটে দেখে যেন তারে সালাম দেয়, মানুষ যেন তারে সম্মান করে। ওই আল্লাহর বান্দা সমাজের ভিতরে যেন একটু পাওয়ার দেখাইতে পারে, এই কারণে দুনিয়ার ভিতরে আইসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলো, কিন্তু আল্লাহর বান্দা একটু মরণের কথাও চিন্তা করলো না, ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা তাকায় দেখো, যতই পাওয়ার আর বাহাদুরি দেখাও, এই পাওয়ার শুধু দুনিয়ার জমিনে, মরণের পরে কোনো পাওয়ার আর বাহাদুরি চলবে না, ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা রাগ করবেন না, শুধু মরণের পরে কেন, এই দুনিয়ার জমিনেও তো কোনো পাওয়ার আর বাহাদুরি চলে না, ঠিক কিনা বলে? বিগত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি একটা নেতাও না, একটা পাতি নেতাও না, একজন সাধারণ কর্মী, তার গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর বান্দারা এখন কোথায়? তাকায় দেখো, সাপের গর্ত আর ইঁদুরের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দিয়া ওই বান্দাদের খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল তোমাদের পাওয়ার, কোথায় গেল বাহাদুরি? আর মিয়া, এই জমিনের ভিতরেই তো তোমার ক্ষমতার পাওয়ার আর বাহাদুরি চলে না, মরণের পরে তোমার কিসের টাকার পাওয়ার, তোমার কিসের ক্ষমতার পাওয়ার চলবে? কথা বল, ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, এই জন্য রাহমাতুল লিল আলামিন তিনি বলেন মরণের পরে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, ক্ষমতার কোনো পাওয়ার চলে না, মরণের পরে শুধু নেক আমলের পাওয়ার চলে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যে টাকা পয়সার ক্ষমতার পাওয়ার আর বাহাদুরি দেখাও, এইটা শুধু তোমার যেই টাকা পাওয়ার, টাকার পাওয়ার আর বাহাদুরি শুধু এই নন্দীগ্রামের মাঝগ্রামের জমিনে, ঠিক কিনা বলেন? বগুড়ার জমিনে চলবে না। ও আল্লাহর বান্দারা, ওই বগুড়াওয়ালার কানে খবর দাও, তুমি যতই টাকার মালিক হও না কেন, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ঢাকার জমিনে চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তুমি যেই কয় টাকার মালিক হও না কেন, তোমার টাকার পাওয়ার এই ঢাকার জমিনে, চট্টগ্রামওয়ালার জমিনে চলবে না। চট্টগ্রামওয়ালার জমিনে খবর দাও, ও আল্লাহর বান্দারা, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি চট্টগ্রামের জমিনে ইউরোপ আমেরিকা আর লন্ডনওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকা লন্ডনওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমাদের টাকার পাওয়ার আর ক্ষমতার চেয়ারের পাওয়ার আর বাহাদুরি এই ইউরোপ আমেরিকা লন্ডনের জমিনে, তোমাদের ক্ষমতার পাওয়ার আমার মাওলা পাকের দরবারে চলবে না, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে, মনটা বাহাদুর।
মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলে? মুসলমান বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুতবা দস্তে খাজা দাদন, গর্ব सूरत आदमी इंसाबुदे अहमदो जहलो हम एक साबुदे। এর নবীর আশিকের দল সাজ্জাদের নাম আপনারা শুনেছেন না? সাজ্জাদ, আল্লাহর বান্দা সাজ্জাদকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছিলেন, এত অঢেল সম্পদের মালিক। দুনিয়ার ভিতরে আয়েশা আল্লাহর বান্দা চিন্তা করলো একটা জান্নাত নির্মাণ করবে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইয়া নিজের বানানো জান্নাতের ভিতরে সে যাবে। 300 বছর লাগাইয়া সাজ্জাদ একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাতটা এবার কমপ্লিট হওয়ার পর সাজ্জাদ এবার দর্শন করবার জন্য, জান্নাতটাকে দেখবার জন্য সামন দিকে রওনা হয়ে গেল বাহনে করে। পিছন থেকে একজন বুড়া ডাক দেয়া বলে, ও সাজ্জাদ দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাজ্জাদ বলে, আমার টাইম নাই, সময় নাই, তোমার কথা আমি শুনতে পারবো না, আমি রাজি না তোমার কথা শুনতে, আমি এখন জান্নাতটাকে দেখবার জন্য যাইতেছি। আল্লাহর বান্দা সাজ্জাদ বাহনে করে চলিয়ে গেল। এরপরে জান্নাতের গেটে গিয়া একটা পা ওই বাহনের উপর থেকে মাটির উপরে দিল, এখনো একটা পা বাহনের উপরে। এমন সময় পেছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাজ্জাদ দাঁড়া, আমি হলাম আজরাইল, তোর সময় শেষ হয়ে গেছে, জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর বান্দা এবার জান্নাতের ভিতরে ঢুকতে পারলো না, এর আগেই দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যাইতে হলো। ঠিক কিনা বলেন? অন্ধকারে পথের মাঝে ভাই চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাজ্জাদ সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেথায় পালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে দুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো শুধু এই জমিনের ভিতরে মরণের পরে চলবে না। ঠিক কিনা বলে? কারণ মরণের পরে ওই কাফনের ভিতরে একটা স্বর্ণের একটা চাঁদি, স্বর্ণের একটা টুকরা, একটা চাঁদি, একটা পয়সাও আপনার কাফনের ভিতরে ঢুকাইয়ার পরে কবর জগতে নিয়ে যাওয়া হবে না। ঠিক কিনা বলে? একজন শাসক ছিলেন, মুসলিম শাসক, নাম হলো বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনের ইন্তেকালের পূর্বে খাদিমকে ওসিয়ত করে গেলেন, ও খাদিম, আমার মরণের পরে খাটনি থেকে 2টা হাত বের করে বাজার দিয়ে ঘুরে আর পরে কবর দেশে নিয়ে যাবি। আল্লাহর বান্দা বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর তার ওসিয়ত মোতাবেক খাদিম 2টা হাত
খাটনি থেকে বের করে বাজার দিয়ে ঘুরাইয়া এরপরে কবর দেশে নিয়ে যাইতেছে। এমন সময় বাজারের ভিতরে যেই সমস্ত বেঈমানগুলি ছিল তারা বলতেছে, তাকায়া দেখ বাদশা জুলকারনাইন, এত বড় একজন ক্ষমতালোভী বাদশা, এত বড় একজন দুনিয়াদার বাদশা, দুনিয়া কামাই করে এত বড় একটা পুরা পৃথিবী নিজে শাসন করে, এরপরেও দুনিয়ার মায়া মমতার লোভ সামলাইতে না পেরে মরণের পরে আরো জনগণের কাছ থেকে চায়। কিন্তু বেঈমানেরা বলে, না 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 রে বেঈমান, বাদশা জুলকারনাইন দুনিয়ার সমস্ত মানুষদের শিক্ষা দিয়া গেলেন, মরণের পরে তুমি যতই ধনী হও না কেন, যতই বড় তুমি পাওয়ারফুল লোক হও না কেন, মরণের পরে তোমার কোনো কিছু যাবে না, খালি হাতে ওই কবরে যেতে হয়। ঠিক কিনা বলে? বাদশা জুলকারনাইন তো এই শিক্ষা দিয়েই যাইতেছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু বেঈমানেরা কি বলে? বলে বাদশা জুলকারনাইন এত বড় ক্ষমতালোভী বাদশা হইয়া, একজন এত বড় একটা শাসক হইয়া দুনিয়ার ভিতরে আইসা এত বড় দুনিয়া শাসন করেছে, এত ধন সম্পদ আর অর্থের লোভ অন্তরের ভিতরে সামলাইতে না পেরে মরণের পরে দুনিয়ার মানুষদের কাছে আরো চায়। কিন্তু ইমানদাররা কি বলে? না, আরে বেঈমান না, বাদশা জুলকারনাইন আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেলেন, তুমি যতই টাকার মালিক হও না কেন, যতই ক্ষমতার বাহাদুরি তোমার থাক না কেন, মরণের পরে কিন্তু নেক আমল ছাড়া তোমার সঙ্গে কিছু যাবে না। মুমিন যদি হও তাহলে শুধু 3টা কাপড় দিয়া ওই সতরটা শুধু ঢেকে কবর জগতে কিন্তু নিয়ে যাওয়া হবে। ঠিক কিনা বলে? তো এই জন্য দুনিয়ার ভিতরে এসে কোনো পাওয়ার দেখানো যাবে না, আমার এই আছে, আমার সেই আছে, অমুক আছে, তুমুক আছে, আমি অমুকের লোক, তুমুকের লোক। আরে মিয়া, মরণ তোমার হইয়া দেখো না কেন? মরণ হয়ে দেখো, সে তোমার কোথায় তোমার টাকা, কোথায় তোমার জমি, কোথায় তোমার বাড়ি গাড়ি, কোথায় তোমার ধন সম্পদ, কোথায় বিবি বাল বাচ্চা, কেউ তোমাকে চিনবে না। স্বার্থপর এই দুনিয়া তোমাকে সুন্দর করে কাপড়ের ভিতরে সুন্দর একটা চকলেটের মতো 2 সাইডে মোড়ানি দিয়ে ওই অন্ধকার কবরের ভিতরে বাঁশবাগানের ভিতরে ফেলে দিয়ে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার ভিতরে আইসা পাওয়ার দেখানো যাবে না, যতই টাকা পয়সা হোক না কেন কোনো প্রকারের পাওয়ার দেখানো যাবে না। আর দুনিয়া কামাই করতে গিয়া পরকালটাকে নষ্ট করা যাবে না। মুমিন হইয়া নসিবে যেই জান্নাত আছে ওই জান্নাতটাকে হারানো যাবে না। ঠিক কিনা বলেন? সময় যেহেতু শেষ, বয়ান আরো অনেক করার ইচ্ছা ছিল, সময় যেহেতু শেষ পারলাম না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসবে, যেহেতু প্রায় 10টা বেজে গেছে। তো ইহুদি খ্রিস্টানরা ঈমান নষ্ট করতেছে কিভাবে? কিছু বর্তমান জামাআত আছে যারা নিজেদের পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে তারা মুসলমানদের সমাজে আইসা মুসলমানের ভিতরে বিভাগ সৃষ্টি করে, ঐক্য নষ্ট করে। 1 নম্বর দল হলো হিজবুত তাওহীদ। আপনারা নাম শুনেছেন? হিজবুত তাওহীদ, মনে রাখবেন। হিজবুত তাওহীদের কাজ তারা মুসলমানদের ভিতরে ঐক্য সৃষ্টি করা, ঐক্য নষ্ট করা, মুসলমানের ঐক্যের ভিতরে ফাটল ধরানো। কিভাবে মুসলমানের ভিতরে ঐক্য নষ্ট করে দেখেন, মুসলমানদের কি ইবাদত থেকে কিভাবে টেনে নিয়ে যায়। তারা বলে নামাজ এটা মূলত কোনো ইবাদত না, নামাজ এটা আসলে মূলত একটা ব্যায়াম, মানুষ যেন ইবাদতে অভ্যস্ত হয় এই জন্য এই ব্যায়াম করা। নাউজুবিল্লাহ বলে নামাজের জন্য ওযু লাগে না, কারণ নামাজ তো এটা ইবাদত না, আর ইবাদত করতে হলে ওযু লাগে, তো এটা তো মূলত কোনো ইবাদত না, এই জন্য কোনো প্রকারের ওযুরও দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। আরে আস্তে করে বলে, মহিলা মানুষ তো শুনতে পাবে। নাউজুবিল্লাহর আওয়াজ আর আস্তে করে বলেন। আহারে, নাউজুবিল্লাহ কি পকেটে করে নিয়ে বাড়িতে যাবেন? আর আস্তে করে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের ঈমানের কোন হাল আছে আমরা জানি। মুসলমান নবী চেনে না, আল্লাহ চেনে না, কোরআন চেনে না, কোরআনের আইন চেনে না, ওলামায়ে কেরামকে চেনে না। ঠিক কিনা বলেন? তবলিগের এক ভাইয়ের কাছ থেকে শুনলাম, বলতেছে সারিয়া কেন্দ্রিতে আমরা তবলিগের একটা জামাত নিয়ে গেছি। একজন মুসলমানকে জিজ্ঞাসা করা হলো আমাদের নবীর নাম কি? সে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের আখিরি জমানার আখিরি পয়গম্বরের নাম কি? সে বলে রবীন্দ্রনাথ ঠাকুর। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন।
এই হচ্ছে মুসলমানের ঈমানের অবস্থা। মুসলমান শুধু নাম কি আসছে মুসলমান, ঈমানের যে কোন হালাত এটা শুধু সে নিজে ছাড়া অন্য কেউ জানে না, ঠিক কিনা বলে? 2 নম্বর দল হিজবুত তাহরীর, এই হিজবুত তাওহীদের মতো নয়, হিজবুত তাহরীর শুধু নাম বলে যাচ্ছি। 3 নম্বর দল শিয়া, যারা নবী মানে না, আল্লাহ মানে না, কোন মুসলিম মানে না, কোরআন মানে না, কাউকে মানে না, শুধু মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার 2 সন্তান আছে, হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের 3 জনকে মানে, বাকি আল্লাহকে মানে না, নবীকে মানে না, অন্যান্য কোন সাহাবায়ে কেরামদের মানে না, তারা কোরআন মানে না, কিছু মানে না, শুধু 3 জন সাহাবীকে মানে। এদের নাম হলো শিয়াঈ জামাআত, এরাও পথভ্রষ্ট জাহান্নামী। আরেকটা দলের নাম হলো ঈসাই জামাআত। বর্তমানে যারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঈসাই জামাআতের মূল কাজ হলো মুসলমানদেরকে তাদের ঈমানগুলোকে নষ্ট করা। সমস্ত দলের উদ্দেশ্য একটা, ঈমান নষ্ট করা। সেটা কিভাবে? ওরা বলে আমরা ঈসা নবীর উম্মত, আমরা মুহাম্মদ নবীর উম্মত হব না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই শরীয়ত ছিল, যেই তরিকত ছিল, এটার সময়কাল শেষ হয়ে গেছে। এখন হযরতে ঈসা নবী আসবে, ওনার যেই কিতাব আছে, ওনার যেই শরীয়ত আছে, ওনার যেই তরিকত আছে, ওটাকে মানতে হবে। আমরা মুসলমান, আমরা মানি ঈসা নবী আসবে, ঠিক কিনা বলে? কিন্তু ঈসা নবীর যে কিতাব ছিল, যে শরীয়ত ছিল, ওইটা নিয়ে আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন না। উনি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি একজন উম্মত হয়ে এই দুনিয়ার জমিনে আসবেন। কি হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তো উম্মত হয়েই যদি আসেন, সুতরাং তিনার উপরে কোনো কিতাব নাজিল করা হবে না। পূর্বের জামানায় যে কিতাব নাজিল হয়েছিল ওটাই থাকবে, কিন্তু ওনার যেই ধর্ম, ওনার যেই শরীয়ত ছিল, মারিফত ছিল, ওনার যেই কিতাব ছিল, এগুলো অনুযায়ী ওনাকে মানা হবে না। একদম কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলুল্লাহর যে শরীয়ত আছে, যেটা আমরা বর্তমানে মানতেছি, এটাই কিয়ামত পর্যন্ত চলবে এবং এই কোরআনটাই চলবে কিয়ামত পর্যন্ত। আমরা আমাদের সমাজের ভিতরে উলামায়ে কেরামদেরকে যেমনই ভাবে মানি, ঠিক তেমনই ভাবে আমরা ওই সমস্ত নবীদেরকেও মানব, ঠিক কিনা বলে? ইতিমধ্যে প্রায় বাংলাদেশের ভিতরে এই ঈসাই জামাত তারা 300টিরও বেশি মার্কাজ করেছে মুসলমানদের ঈমান নষ্ট করবার জন্য, নাউজুবিল্লাহ বলে। আরেকটা দল হলো কাদিয়ানী, যারা আখিরি জমানার আখিরি পয়গম্বরকে নবী হিসাবে মানে না। তারা নবী মানে কাকে? ওই ভারতের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকার 1901 সালে এক কুখ্যাত কুকুর, সে জন্মগ্রহণ করার পরে মারা গেছে। মারা যাওয়ার পরে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, জাহান্নামের কুখ্যাত কীট হয়েছে। সে 1901 সালে ভারতের গুরুদাসপুরে এই মির্জা গোলাম আহমদ নামক কাদিয়ান নামক এলাকার ভিতরে নিজেকে নবী দাবি করে বসলো। এরপরে তার কিছু ভক্ত তৈরি হলো। সেই ভক্তগুলো তৈরি হতে হতে আস্তে আস্তে শুধু ভারতের জমিনে না, বাংলার জমিনে না, পাকিস্তানের জমিনে না, সারা বিশ্বের সমস্ত জমিনের ভিতরে তার উম্মতেরা ছড়িয়ে পড়েছে, নাউজুবিল্লাহ বলে। আমরা কিন্তু আখিরি জমানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? কোন ইহুদি খ্রিস্টান বেঈমানরা যদি আমাদের ঈমানকে যদি নষ্ট করতে চায়, আমরা তাদের প্রতিবাদ করব, কথা গান ঠিক কিনা? মুসলমান ঈমান নষ্ট করবার জন্য বহু জাতি, বহু দল, আর এদিকে তো ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী ইসকন নামক জঙ্গি সন্ত্রাস সম্প্রদায়, তারা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে। আর এই সমস্ত দল নিজেদের পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে মুসলমানদের ভিতরে আইসা মুসলমানের ঈমান নষ্ট করতেছে, কথা কন ঠিক কিনা? অর্থাৎ চারিদিক থেকে মুসলমানদের একদিক থেকে ঈমান নষ্ট করতেছে, আরেক দিক থেকে মুসলমানের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে এক কুলাঙ্গার ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে এক কুলাঙ্গার কোরআন এভাবে হাত দিয়ে টেনে ছিঁড়ছে, এরপরে পাড়া মেরেছে, এরপরে থুতু নিক্ষেপ করেছে, এরপরে ভিডিও করছে, কথা কন ঠিক কিনা? কিন্তু সরকার প্রশাসন কর্তৃক এটাকে ঘোষণা দেওয়া হলো ওই আল্লাহর বান্দা নাকি সাইকো ছিল, একজন মানসিক ভারসাম্যহীন, এই কথা বলা হচ্ছে মিডিয়ার সামনে। অথচ আপনারা বলেন সে যদি পাগলই হয় তাহলে কি ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে পড়ালেখা করতে পারে? কথা বলেন, সে যদি পাগলই হয়, তার তো থাকার কথা ছিল পাবনাতে, সে কেন সাংবাদিকতা নিয়ে 3 বছর পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে পড়ালেখা করবে? ঠিক কিনা বলেন? ও মুসলমান, পাগল বুঝি আল্লাহর কোরআন চিনল, সে গীতা চিনল না, মহাভারত চিনল না, রামায়ণ চিনল না, বাইবেল চিনল না, পাগল শুধু আল্লাহর কোরআন চিনল, ঠিক কিনা বলেন? আমরা বুঝি
এই সমস্ত ইহুদি খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে প্রশাসনকে কিনে নিয়েছে। সমাজের যেই সমস্ত বড় বড় নেতারা আছে, যেই সমস্ত বড় বড় ঘাড় মোটার দলগুলো আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে। কথা কন ঠিক কিনা? যে কারণে মুসলমানের পক্ষে কেউ নাই, ইসলামের পক্ষে কেউ নাই, কোরআনের পক্ষে কেউ নাই। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এই ভারতের যেই সমস্ত হিন্দুত্ববাদী আছে, তাদের যেই সমস্ত জঙ্গি সম্প্রদায় আছে, ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আছে, আপনারা দেখেছেন এই 2025 ইংরেজি সনের শুরুর দিকে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের জমিনে হত্যা করেছে। তার কোনো বিচার হয় নাই। আবার কিছুদিন আগে আপনারা শুনেছেন গাজীপুরের ভিতরে এই ইসকন নামক জঙ্গি সম্প্রদায় তারা একজন 11 বছরের শিশুকে ধর্ষণ করেছে, গ্রুপভাবে ধর্ষণ করেছে। তারা তাদের মূল মিশন কি আপনারা শোনেন। তাদের মূল মিশন হলো নিজেদের পরিচয় গোপন করা। পরিচয় গোপন করে ভাগুয়া লাপট্রাপ নামক একটা দল আছে, এই হিন্দুত্ববাদীদের যারা ইসকন, এদের একটা দল আছে ভাগুয়া লাপট্রাপ। তাদের মূল কাজ হলো নিজেদের পরিচয় গোপন করা। এরপরে বাংলাদেশের ভিতরে যেই সমস্ত বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো আছে, সেখানে গিয়া মেয়েদের সঙ্গে অবৈধ প্রেম করা, প্রেম করে এদেরকে বিবাহের প্রলোভন দেখাইয়া হয়তো তাদের ধর্মান্তরিত করা, অথবা তাদের সঙ্গে প্রেম করে তাদের গর্ভে সন্তান ধারণ করা, অথবা তাদের সঙ্গে প্রেম করে ভারতের জমিনে পাচার করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে তারা বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এমন কোন এলাকা নাই, এমন কোন গ্রাম নেই যেই গ্রামের ভিতরে এই সমস্ত ইসকনরা মুসলিম কোন মেয়েকে, মুসলিম কোন তরুণীকে তারা তাদের হাতের ভিতরে ফালাই নাই, তারা তাদের টার্গেটে ফালাই নাই, এমন কোন এলাকা নাই। আপনারা কি আমার কথা বোঝেন? তাদের মূল কাজ হলো মুসলমানদের সঙ্গে যারা তরুণী আছে তাদের সঙ্গে অবৈধ প্রেম করে তাদেরকে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পাচার করা, অথবা তাদেরকে ধর্মান্তরিত করা। ধর্মান্তরিত কি মানে? ইসলামিক, তারা যে ইসলামী আদর্শে মতাদর্শে বিশ্বাসী, ইসলাম থেকে তাদেরকে খারেজ করে তাদেরকে হিন্দু বানানো, এটা তাদের মিশন। অথবা তাদেরকে গ্রুপ ধর্ষণ করা, তাদের পেটের ভিতরে কোনো সন্তান উঠায়া এরপরে তারা এলাকা থেকে চলে যায়। এই সমস্ত তাদের মিশন চলতেছে। 2023-24 ইংরেজি সনে তারা বাংলার জমিন থেকে তরুণীদেরকে 88,000 তরুণীকে বাংলার জমিন থেকে এই অবৈধ প্রেমের মাধ্যম দিয়া তাদেরকে পাচার করে ভারতের জমিনে বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। এরপরে 2025 ইংরেজি সনে 68,000 তরুণীকে তাদের যেই সমস্ত আগ্রাসন আছে, আগ্রাসনের ভিতরে ফালাইয়া এদেশ থেকে 68,000 তরুণীকে ভারতের জমিনে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে অর্থাৎ বেশ্যাখানার ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ও মুসলমান, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা, ওই সমস্ত ইসকন নামক জঙ্গি সম্প্রদায়রা তারা দেখেন ভারতের জমিনে মুসলমানদেরকে শুধু মুসলিম হওয়ার অপরাধে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? আর বাংলার জমিনে আইসা যেই সমস্ত ভারতীয় চ্যানেল আছে, ভারতীয় যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী আছে, ভারতের যেই সমস্ত আগ্রাসন আছে, তাদের বিরুদ্ধে কিন্তু মুসলমানরা কোনো প্রকারের পদক্ষেপ নিচ্ছে না, তারা অপরাধ করেই চলতেছে। অথচ মুসলমানরা তাদেরকে কোনোভাবে বাধা দিচ্ছে না বা দিতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? এটার মূল কারণ হলো ভারতীয় আগ্রাসন। ও মুসলমান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে আমাকে সকলকে লড়তে হবে। যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিনে মুসলমানদেরকে দেশান্তর করা হচ্ছে। শুধু মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিনে মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। শুধু মুসলিম হওয়ার অপরাধে ভারতের জমিনে মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। খোদার কসম করে বলি, ও মুসলমান, তোমরা যদি তোমাদের ঈমানের বলে বলিয়ান হয়ে তোমরা যদি ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং ইসকন নামক জঙ্গি সম্প্রদায়ের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে যদি শাস্তি করবার জন্য হাতে হাত দিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে খোদার জমিনে নামিয়ে পড়ো, খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যত ভারতীয় আগ্রাসন আছে, যত হিন্দুত্ববাদীদের
মুসলমান তাকায়া দেখেন আরেক কুলাঙ্গার নাম হলো আবুল বাউল সরকার, ঠিক কিনা বলেন? এরা শুধু গান গায় না, এরা গানের মাধ্যম দিয়া আল্লাহর কোরআনের অবমাননা করে, এরা গানের মাধ্যম দিয়া আল্লাহর আদর্শ নিয়া রাসূলের আদর্শ নিয়া কটূক্তি করে, এরা গানের মাধ্যম দিয়া কোরআনের অপব্যাখ্যা করে। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা মুসলমান হইয়া এই সমস্ত আল্লাহর এবং আল্লাহর রাসূলের অবমাননা এগুলো মানি না, মানব না, মানতে পারি না, ঠিক কিনা বলেন? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? সকলে বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা বলেন? আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, আর নইলে তাদের হবে আজি কবর রচনা, ঠিক কিনা বলেন? আর নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা মুসলিম হইয়া আল্লাহ তাআলার এবং তার রাসূলের কোন প্রকারের কটূক্তি এবং অবমাননা মানতে পারি না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, বর্তমান ইহুদি খ্রিস্টানরা চাইতেছে ইসলাম এবং মুসলমানকে, কোরআনকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে কিভাবে বিদায় করে দেওয়া যায়। তারা এই মিশন নিয়ে, তারা মিশনটাকে সাকসেস করবার জন্য এই খোদার জমিনে নেমেছে। মুসলমানদের যেন ঈমান নষ্ট করা যায়, মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়নের এবং জুলুমের স্টিম রোলার চালিয়ে মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর কোরআন থাকবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো ভগবানপ্রা, কোনো ভারতীয় আগ্রাসন, কোনো হিন্দুত্ববাদীদের ইসকন নামক জঙ্গি সম্প্রদায় বাংলার জমিনে থাকতে পারবে না। কোনো ইসলামের এই আলোটাকে নিভিয়ে দিতে কোনোভাবেই পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির অপমান
সইবে না আর মুসলমান, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, হাত সবাই টান টান করেন তো, হাত খাড়া করেন, টান টান করেন, সকলে হাত টান টান করেন। আমার কথা বোঝেন না? সকলে হাত টান টান করেন, উপরের দিকে টান টান করেন, এভাবে মুঠ পাকান। ওই যে অনেকে হাত টান টান, এই ভাই হাত তোলেন, হাত তোলেন, ওই যে হাত তোলেন না, ওই যে হাত তোলা, মুঠ পাকান, মুঠ পাকান, এইভাবে মুঠ পাকান, মুঠ পাকান, বোঝেন না? মুঠ পাকান। যখন আল্লাহু আকবারের ধ্বনি হবে এভাবে উপরের দিকে মারবেন, পারবেন না? আবার দেখেন সামনে কারো মাজার ভিতরে লাগাই দেন না, হ্যাঁ হাত জাগান। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাগনা আছেন। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা কি চায়? মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়া মুসলমানদেরকে স্তব্ধ করতে চায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য জানায় দিবেন, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের উপরে কোন ইহুদি খ্রিস্টান বেঈমান যদি, কোন তোমাদের শত্রু যদি তোমাদের উপরে আঘাত করতে চায়, তাহলে তোমরা সেই আঘাতের বদলা গ্রহণ করো নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী, ঠিক কিনা বলেন? কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। সুতরাং আল্লাহ তাআলা জানায় দিলেন, এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়, এখন সময় হচ্ছে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো জঙ্গি, কোনো বিভিন্ন ধরনের যে সমস্ত জঙ্গি সম্প্রদায় আছে, তারা যদি ইসলাম এবং মুসলমানের উপরে তাদের ষড়যন্ত্রের কালো হাত দ্বারা আঘাত করতে চাই, তাহলে সেই আঘাতের বদলাই পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি বলতে চাই, আমরা মুসলিম জাতি, বীরের জাতি, আমরা মুসলিম জাতি, সিংহের জাতি, আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জাতি। সুতরাং ইসলাম এবং মুসলমান যদি কোনো প্রকারের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা সেই ষড়যন্ত্রের কারো হাতকে ভেঙে টুকরো টুকরো করে দিব। তবুও ইসলাম এবং মুসলমান নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্র মুসলমান হিসাবে বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। ও মুসলমান, নাস্তিক মুরতাদ আপনার আমার এই এলাকা থেকেও পালাবে, তবে কথা হচ্ছে এখন আর ভেদাভেদ দেখে লাভ নাই, কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্য ধারণ করতে হবে। ঐক্য করে মুসলমানদের একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে রাসূলের আদর্শ অনুযায়ী সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের উপরে চড়াও হতে হবে। খোদার কসম, মুসলমান যদি তাদের ঈমানের বলে বলিয়ান হয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের উপরে যদি চড়াও হইতে পারে, তাদের যদি শায়েস্তা করবার জন্য চেষ্টা চালায়, খোদার কসম করে বলি, তারা বাংলার জমিন থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না, পাবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেই ইসলাম ১৫০০ বছর পর্যন্ত ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার বেঈমানদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই ইসলাম এখনো খোদার জমিনে আছে, সে মুসলমান এখনো আপন শক্তিতে বিদ্যমান আছে।
ওই মুসলমান যদি আবারও তাদের বিরুদ্ধে গর্জে ওঠে, খোদার কসম করে বলি তারা বাংলার জমিন থেকে ল্যাজ গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে ওই সমস্ত দুর্বৃত্তরা হত্যা করেছে। আমি বলতে চাই, শরীফ ওসমান হাদি শুধু একজনের নাম নয়, পুরা জাতি এবং দেশের নাম। ঠিক কিনা বলেন? একজনকে হত্যা করে কোনো হাদিকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, সর্বপ্রথম আপনারা দেখেছেন শরীফ ওসমানকে হত্যা করা হয়েছিল। সেখানে তো ছিল হাসানাত, আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস আলম, অনেকেই ছিল। তাদের কেন সর্বপ্রথম হত্যা করা হলো না? টার্গেটে সর্বপ্রথম হাদি কেন? মনে রাখবেন, হাদি ছিল সর্বপ্রথম কোরআনের হাফেজ। অপরদিকে ছিল সে একজন ফাজিল, কামিল মাদ্রাসার ফাজিল ছিল এবং কামিল ছিল, একজন আলেম ছিল। সে বাহির দেশে আল আজহার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিনি পড়ালেখা করেছেন এবং ইউরোপে একটা বড় বিশ্ববিদ্যালয়ের ভিতরে তিনি কিছুদিন চাকরিও করেছেন। কিন্তু দেশের মানুষের মহাব্বত অন্তরে নিয়ে তিনি একজন দেশপ্রেমী হইয়া তিনি এই বাংলার জমিনে অর্থাৎ নিজের দেশের ভিতরে আইসা মুসলমানদেরকে ভালোবেসে তিনি আর কোনো চাকরি না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইসলাম এবং মুসলমানের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সর্বক্ষণিক লড়েছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে ছিল ইসলামপন্থী, তাকায় দেখবেন তার যে সমস্ত বক্তব্য আছে, শুরুতে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আর শেষে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বক্তব্যের ভিতরে ইসলাম কেন্দ্রিক ছিল তার বক্তব্যগুলো। যে কারণে এই একটা কারণ ছিল, আর দ্বিতীয়ত ছিল সর্বপ্রথম সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এই কারণেই তাকে সর্বপ্রথম টার্গেট করে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যেই দেশের যুবকেরা, যেই জাতির যুবকেরা কোনো বুলেট, কোনো গুলি, কোনো অস্ত্রের ভয় পায় না, যারা সর্বক্ষণিক সত্যের উপরে, ইনসাফের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য সত্যকে বুকে আঁকড়ে ধরে, তাদেরকে পৃথিবীর কোনো প্রকারের অপশক্তি, কোনো প্রকারের ষড়যন্ত্র তাদের শক্তিটাকে রুখিয়ে দিতে পারে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ও মুসলমান, প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রত্যেকটা ঘর থেকে যদি হাদি তৈরি হয়, খোদার কসম, ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে আর থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা রাহমাতুল্লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শেষ জামানায় বড় অর্থাৎ বড় বড় যে সমস্ত যুদ্ধ বিঘ্ন হবে, সমস্ত যুদ্ধের আগ দিয়া একটা যুদ্ধ হবে, যেটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়। এই গজওয়াতুল হিন্দ এটা ভারতের জমিনে হবে। সুতরাং রাসূলের হাদিস এটা কখনো মিথ্যা হতে পারে না। আর গজওয়াতুল হিন্দ এটা মুসলমানদের শুধু যে হিন্দুস্তানের যে সমস্ত হিন্দুরা আছে তাদের সঙ্গেই হবে। সুতরাং মুসলমান, আপনাকে আমাকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, জিহাদের তামান্না অন্তরে ধারণ করতে হবে, শাহাদাতের তামান্না অন্তরের ভিতরে লালন করতে হবে। খোদার কসম, ও মুসলমান, আপনি আমি যদি ভারতের জমিনে গিয়া যদি যুদ্ধ জিহাদ করতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা রক্তের ফোঁটা এবং প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির বদলা ওই সমস্ত ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত হিন্দুত্ববাদীদের কলিজার ভিতরে আঘাত করে, কলিজা থেকে রক্ত বের করে প্রত্যেকটা মুসলমানের প্রতিটি ইঞ্চি ইঞ্চির মাটি এবং প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা গ্রহণ করেই ছাড়বো, গ্রহণ করেই ছাড়বো, গ্রহণ করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য জিহাদের তামান্না অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে, শাহাদাতের তামান্না যেন অন্তরে থাকে। হাদিসে আছে, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না নাই, জিহাদের স্পৃহা নাই বা জিহাদের কোনো আশা নাই, তার মৌত যেন একটা নিফাকের মৌত। নাউজুবিল্লাহ বলে, তার অন্তরে একটা যেন নিফাকি থাকে। এটা হাদিসের কথা, আমার কথা বা আমার বাবার কথা না, হাদিসের কথা। সুতরাং মুসলমান, এই জন্য সকলকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, জিহাদের মনোভাব তৈরি করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন।